আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হামিদ সোহাগ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা বাংলা বানানের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে আমরা প্রায় দেখা যায় বাংলা বানানের ক্ষেত্রে দন্ত শয় ত শেষে যুক্ত করব নাকি দন্ত শয় থ যুক্ত করব, এটা নিয়ে কনফিউজড হয়ে যাই বা দ্বিধান্বিত হয়ে পড়ি। আজকে আগামী 1 মিনিটের মধ্যে আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হব। আসুন বিষয়টা সম্বন্ধে আলোচনা কি আছে জেনে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে শয়ত, এই শয়ত যে আছে এবং আরেকটা আছে দন্ত শয় থ, এর জন্য ব্যবহার করতে গিয়ে আমরা কোনটা কোথায় ব্যবহার করব আমরা কনফিউজড হই। একটু খেয়াল করুন, এখানে একটা সূত্র দেয়া আছে, পূর্ববর্তী অংশের যদি অর্থ থাকে তাহলে আপনি শয় থ ব্যবহার করবেন, আর যদি পূর্ববর্তী অংশের অর্থ না থাকে তাহলে আপনি দন্ত শয় ত ব্যবহার করবেন। বিষয়টা একটু বুঝে নিই। আসুন একটু খেয়াল করুন, এখানে একটা শব্দ আছে গৃহস্থ, অর্থাৎ এই গৃহস্থের মধ্যে আমরা শয় ত দেব নাকি শয় থ দেব, এটা নিয়ে মনে করেন যে আমরা কনফিউজড আছি। একটু খেয়াল করুন তো, এই যে শয় থ যে আছে এর পূর্বের অংশ কি, কালার করে দেয়া আছে, খেয়াল করুন। এর পূর্বের অংশ হচ্ছে গৃহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো গৃহ শব্দের অর্থ আছে কিনা? আছে। তাই পরবর্তী অংশ শয় থ হবে নাকি শয় ত হবে? পূর্ববর্তী অংশের অর্থ থাকলে, পূর্ববর্তী অংশের অর্থ থাকলে শয় থ হবে, এজন্য এখানে আমরা শয় থ ব্যবহার করেছি। আশা করি বিষয়টা বুঝে আসছে। এবার আরেকটা বিষয় খেয়াল করুন তো, এখানে পূর্ববর্তী অংশ কি আছে? প্রোষ। এবার বলেন প্রোষ শব্দের বাংলায় কোনো অর্থ আছে? নেই। তাই এর পরবর্তী অংশে শয় ত যুক্ত করেছি। কেন? কারণ পূর্ববর্তী অংশের অর্থ না থাকলে পরবর্তী অংশে কি হবে? পরবর্তীতে দন্ত শয় ত যুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবার আরো কতগুলো উদাহরণ দেখেন। মুখ শব্দের অর্থ আছে তাই এখানে দন্ত স, ঠোঁট শব্দের অর্থ আছে তাই দন্ত শয় থ, কণ্ঠ শব্দের অর্থ আছে তাই দন্ত শয় থ, আবার মধ্য শব্দের অর্থ আছে তাই দন্ত শয় থ, আর গ্রহ শব্দের অর্থ আছে তাই দন্ত শয় থ। আবার ঠিক একই রকম আশ্ব শব্দের অর্থ আছে তাই দন্ত শয় অর্থ নেই, তাই এটা দন্ত শয় ত হবে। আর এর কোনো অর্থ নেই তাই এটাও দন্ত শয় ত হবে। ব্যয়ের কোনো অর্থ নেই তাই এটাও দন্ত শয় ত হবে। পড়ার কোনো অর্থ নেই তাই এর পরবর্তীতে দন্ত শয় ত যুক্ত হবে। ভিন্ন এর কোনো অর্থ নেই তাই এর পরবর্তীতেও দন্ত শয় ত হবে। আশা করি এভাবে আপনি যতগুলো বানানেই দন্ত শয় ত অথবা দন্ত শয় থ জনিত সমস্যা আছে সবগুলো সমস্যা আগামী দিনে সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ইজি পাঠশালার সাথে থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।